বাসমতি চাল দিয়ে ফার্স্ট টাইম আজকে আমি ভুনা খিচুড়ি ট্রাই করলাম। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাসমতি চালের ভুনা খিচুড়ি। তো প্রথমে আমি এখানে 1 কেজি সাইজের একটি বাসমতি চালের প্যাকেট নিয়েছি। বাসমতি চালের প্যাকেটটা খুলে সেখান থেকে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নেব একটা পাতিলের মধ্যে। আর তারপর নিয়ে নেব মুসুর ডাল। আমি আজকে মুসুর ডাল এবং বাসমতি চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রথমে কষলে কষলে ভালো মতো ধুয়ে নেব। চাল এবং ডাল ভালো মতো ধুয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর চাল থেকে পানিটা ছেঁকে এভাবে একটি রাইস কুকারের পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু খিচুড়িটা আজকে আমি রাইস কুকারেই রান্না করব, তো প্রথমে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং কালো গোলমরিচ। আরও দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ চাইলে পরে চেক করে আরও অ্যাড করা যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আরও দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে আমি প্রায় সব রকমের মশলাই দিয়েছি। তো সবশেষে দিয়ে দেব সয়াবিন তেল। আর তেল দেওয়ার পর সব কিছু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে মাখিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আমি ঝালের জন্য এখানে কাঁচামরিচটা ব্যবহার করব, তবে আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন। আমি পুরো খিচুড়িটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই শুকনো মরিচ আর দিলাম না। এ পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। রাইস কুকারের প্যানটা আমি রাইস কুকারে বসিয়ে তারপর কুকে দিয়ে রান্না করেছি প্রায় 15 মিনিটের মতো। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু চালগুলো প্যানের মধ্যে লাগতে শুরু করবে, আর এ পর্যায়ে নাড়াচাড়া করে দিতে হবে। রাইস কুকারের মধ্যে এভাবে চালটা একটু ভাজি করে খিচুড়িটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ। আর চালটা মোটামুটি ভাজি করা হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। যেহেতু এখানে 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ হচ্ছে ডাল, সেহেতু আমি এখানে 8 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানিটা দিতে হবে। গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়। আর একদম সহজ হিসাব, চাল এবং ডাল যত পরিমাণ হবে তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে চলে আসে। তো আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম চালের গায়ে গায়ে চলে এসেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু বাসমতি চাল, তাই বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে আর তখন খিচুড়িটা দেখতে ভালো লাগবে না। তাই আলতো হাতে উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে করে দেব। আর ঢাকা দিয়ে আমি খিচুড়িটাকে দমে বসাবো। আমি আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো খিচুড়িটাকে দমে বসিয়েছিলাম। আর 15 মিনিট পর দেখা যাক খিচুড়ির কি অবস্থা। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। দেখলেন তো এটা রান্না করা কত সহজ। আর শেষের দিকে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই চেষ্টা করবেন শেষের দিকে ঘি দেওয়ার জন্য। এতে করে খিচুড়িতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও অসম্ভব মজার হবে। ভুনা খিচুড়ি অথবা পোলাও রান্নার শেষের দিকে আমি এভাবে ঘি দিয়ে দেই। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে আর টেস্টও অনেক মজার হয়। তো এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক।
আরও 10 মিনিট দমে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। একবার হলেও বাসমতি চাল দিয়ে এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই খিচুড়িটা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে খেতে অসম্ভব লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।